সীতাকুণ্ড, যা চট্টগ্রাম জেলার উত্তর দিকে অবস্থিত, যার পশ্চিমে বঙ্গোপসাগর আর পূর্বে পাহাড়। এই ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এখানে সমুদ্র, পাহাড় আর ঝর্ণা একসাথে দেখা যায়। আমার এবারের এই ভ্রমণে আমরা দেখব চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা এবং গুলিয়াখালী সি বিচ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। গতকাল ঢাকার গাবতলী হতে আমি রাতের বাসে করে সীতাকুণ্ড আসছি। আমার পেছনে দেখতে পাইতেছেন, এটাই হইতেছে সীতাকুণ্ড বাজার। এই বাজার থেকে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার জন্য সিএনজি পাবেন। তো চলুন তাহলে যাওয়া যাক। সীতাকুণ্ড বাজার থেকে আপনার লোকাল সিএনজি পাওয়া যায়, যার ভাড়া নেই আপনার 20 টাকা। তো সেই সিএনজিতে করে আসলে আপনাদের ওখানে যে আপনার দোকান দেখতে পাইতেছেন ওই জায়গায় নামাই দিবে। তো সেখান থেকে আপনারা এরকম লাঠি নিতে পারেন, যার জন্য আপনাকে 30 টাকা জমা দিতে হবে। আবার যখন আপনি লাঠিটা ফেরত দিবেন তাদের, তখন তারা আপনাকে আবার 20 টাকা ফেরত দেবে। আপনারা যখন ভেতরে আসবেন তখন এরকম দুইটা রাস্তা দেখতে পাবেন। একটা হইতেছে আপনার একটা মন্দির গেছে, আর চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার রাস্তাটা আপনার বাম দিকে। তো আপনারা এই বাম দিক দিয়ে উপরে উঠবেন। আপনারা একটু উপরে উঠলেই এরকম একটা ছোট ঝর্ণা দেখতে পাবেন। দেখেন, আপনারা ঝর্ণার এখানে আসলে দুইটা রাস্তা দেখতে পাবেন। একটা হলো এই যে একটা রাস্তা, আর হলো আর একটা এই যে এইদিকে আর একটা রাস্তা। আপনারা বাম দিকে রাস্তা দিয়ে আর কি উঠবেন আর কি, যে রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা দিয়ে হলো আপনার নামার রাস্তা আর কি। তো আপনারা এই দিক দিয়ে আর কি উঠবেন আর কি। এখানে আপনার একটা মন্দির দেখা যাচ্ছে, ওই যে ছোট। আমরা ওই মন্দিরে উঠবো। ওই মন্দিরকেই বলে চন্দ্রনাথ মন্দির। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন, ওখানে গোলাপি কালার একটা মন্দির দেখা যাচ্ছে আর কি, গোলাপি রঙের টাইলস করা। ওইটা আর কি প্রথম যে মন্দিরটা পড়ে সেটা, ওইটা পার হয়েই চন্দ্রনাথ মন্দিরে যাইতে হয়। আর এই যে পাশ থেকে দেখেন সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। ওই যে ওইটাই চন্দ্রনাথ মন্দির, ওই যেখানে যে দেখা যায়। আর এই পাশে পুরো পাহাড়ের একটা ভিউ দেখা যাইতেছে। এই যে একটা মন্দির, শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। আর এই যে এই পাশে আর একটা রয়েছে, এই যে এই পাশে আর একটা মন্দির। আর এই পাশ থেকে আপনার সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যায়।
এখানে এই মন্দিরটায় প্রায় 20 মিনিটের মতো রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আবার যাইতেছি চন্দ্রনাথ মন্দির। ওই যে দেখা যাইতেছে ওটাই চন্দ্রনাথ মন্দির। আর এই পাশে খুবই সুন্দর ভিউ, এই যে দেখেন পুরা অস্থির ভিউ। এই পাশ দিয়ে পুরা শহর দেখা যাইতেছে সীতাকুণ্ড। আর এই যে দেখেন পাহাড়, তো খুবই সুন্দর একটা ভিউ এখানে পাওয়া যায়। ওই উপর দিয়ে মেঘ যাইতেছে দেখেন, এই যে প্রায় 2 ঘন্টার মতো ট্র্যাক করে অবশেষে চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠলাম। এখানে এই যে মন্দির দেখা যাইতেছে, আমরা একটু আগে এই যে দিক দিয়ে নিচ দেয়া এই মন্দিরের দিক দেয়া এই যে দিক দিয়ে উঠে এখানে আসছি। আপনার উপরে উঠলে সব দিকে শুধু ভিউ আর ভিউ। এই যে এই পাশে দেখতে পাবেন এই যে সন্দ্বীপ ক্যানাল দেখা যাইতেছে, আর ওই যে সন্দ্বীপ দ্বীপ আর কি ওই যে দেখা যাইতেছে, আর এই যেটা শহর সীতাকুণ্ড। আর এই পাশে হলো আপনার এই যে বে অফ বেঙ্গল। তো এই বে অফ বেঙ্গলটাই আপনার এখানে এই সন্দ্বীপ ক্যানাল আর কি যুক্ত হয়েছে আর কি। ওই যেখান থেকে আপনার শিপ দেখা যাইতেছে, বড় বড় শিপ। ওই যে ক্যামেরায় ছোট আসতেছে কিন্তু ওই যে ওখানে দেখেন বিশাল বড় বড় শিপ। আর এদিকেও খুবই সুন্দর ভিউ দেখা যায়। আর এই পাশেও পুরোটাই পাহাড়, পুরোটাই। এই পাশে হলো আপনার রাঙ্গামাটি আর কি। এদিকে রাঙ্গামাটি, এরপরে রাঙ্গামাটির পর হলো ভারতের মিজোরাম রাজ্য। চন্দ্রনাথ পাহাড়ে মানুষ মূলত এই ভিউটা দেখতে আসে আর কি। এখানে যে ভিউটা দেখতে পাইতেছেন এই ভিউটাই দেখতে আসে এত কষ্ট করে। তো আপনারাও আসবেন, খুবই সুন্দর জায়গা। আর এই দেখেন সুন্দর 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 সিঁড়ি নামার জন্য। এখন এখান থেকে আমি চলে যাব সুপ্তধারা ঝর্ণা। আপনারা চন্দ্রনাথ থেকে নামার পরেই এরকম একটা বট গাছ দেখতে পাবেন। এখানে আপনারা সিএনজি আছে, এই সিএনজিতে করে আপনারা সুপ্তধারা, সহস্রধারা অথবা যদি আপনার সীতাকুণ্ড শহরে যাইতে চান সেখানেও যাইতে পারবেন। আবার এখানে বিভিন্ন ফলের দোকান আছে, তারপরে শরবত আছে, তো চাইলে আপনারা সেগুলো খাইতে পারেন। আমাকে সিএনজি এই জায়গাটায় ঠিক নামাই দিছে। এখানে আপনার নামলে এই দুইটা রাস্তা দেখতে পাবেন। এই যে এখানে সিঁড়ি করা একটা রাস্তা, আর এদিকে পাকা রাস্তা একটা গেছে, এটা গেছে মেন রোডে। আর এই যে সিঁড়ি করা যে রাস্তা, এই রাস্তাটা গেছে আপনার সুপ্তধারায়। সুপ্তধারা ঝর্ণা এটা মূলত পড়ছে হয়েছে আপনার ইকো পার্কে আর কি। এটা আর কি মূলত একটা সরকারি সংরক্ষণ বন আর কি। তো ইকো পার্কের ভিতরে আপনার ঝর্ণাটা সুপ্তধারা ঝর্ণা, এরপর আপনার সহস্রধারা ঝর্ণা, দুইটাই পড়ছে।
প্রায় 30 মিনিট হাঁটার পর অবশেষে আমি চলে আসছি সুপ্তধারা ঝর্ণায়। এই যে আমার পেছনে দেখতেছেন, এটাই কিন্তু সুপ্তধারা ঝর্ণা। এই যেখানে টোটাল 3টা ঝর্ণা আছে। তো চলুন তাহলে ঝর্ণা উপভোগ করি। প্রায় অনেকক্ষণ ঝর্ণা বিলাস করলাম, এরকম সুন্দর ঝর্ণা রেখে যেতে ইচ্ছে করতেছে না, তবু যেতে হবে। তাই এখন সুপ্তধারা ঝর্ণা থেকে আমি চলে যাব সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে চলে যাব গুলিয়াখালী সি বিচ। তো চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন আছি গুলিয়াখালী সি বিচ। এই যে দেখতে পাইতেছেন, গুলিয়াখালীর মূল আকর্ষণ কিন্তু আপনার এই যে মাটির এরকম সুন্দর টেক্সচারগুলা। আর এই যে পাশে দেখেন সমুদ্র, এই যে একটা জাহাজ ভিড়ে রয়েছে। আপনার এ পাশে একটা দ্বীপ আছে, ক্যামেরায় ছোট দেখা যাইতেছে। তো এই দ্বীপের নাম হইতেছে আপনার সন্দ্বীপ। তো ওই দ্বীপের নাম অনুসারেই এই যেখানে যে সমুদ্রটুকু আছে এটাকে বলা হয় সন্দ্বীপ ক্যানাল। আর এই পাশে হলো আপনার বে অফ বেঙ্গল। আর এই যে এই পাশে আপনার চট্টগ্রাম সমুদ্র বন্দর দেখা যাইতেছে, ওই যে জাহাজ ভিড়ে রয়েছে। তো চলুন তাহলে আমরা সমুদ্র উপভোগ করি।